আমি একটু ছিলাম এখন কি আপনি প্র্যাকটিস করার জন্য এখন রেডি আছেন নাকি নেই? ওটাই বলতেছি, আমি প্র্যাকটিস করার জন্য রেডি নাই। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি ডোন্ট ওয়ারি। সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার প্র্যাকটিস হবে। এখন আমি রিকোয়েস্ট করছি হলো শাফিক ভাইয়া, আপনি বলেন, আমরা 10 বছর ধরে জয়েন করছি। We have been joining the class for 10 years. বলবেন হলো শাফিন আহমেদ ভাইয়া, শাফিন ভাইয়া পরে ভাইয়া রেডি থাকবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, আমি ক্লাসে জয়েন করেছিলাম। We joined the class. Very good, we joined the class. Okay, এখন বলবেন হলো শাকিল ভাইয়া, শাকিল ভাইয়ার পরে শিফা ম্যাডাম থাকবেন। ওকে, শাকিল ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম আসসালাম। বলেন, আমরা জয়েন করছিলাম, অতীতে করছিলাম, আমরা ক্লাস করছিলাম, তাহলে ক্লাসে জয়েন করছিলাম। we joining the class. We were, তাই না? We were joining the class. আপনারা অবশ্যই ফাইলে যে আমাদের পিডিএফ গুলো দেওয়া হয়, ডাউনলোড করার পরে আমরা মোবাইল থেকে পাই না, মানে আমি ভাবলাম যে প্রিন্ট করে নিয়ে আসতে পড়বো বাসায়, মানে এটা কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি পুরো ফাইলে কি আপনার মোবাইলে ডাউনলোড হয় না? না, মানে ফাইল ডাউনলোড হয় কিন্তু ডাউনলোড করেছেন পরে আর খুঁজে পান না, তাই তো? ওইটা আমি বলে দেই। হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনি পাবেন হলো ফাইল ম্যানেজারে একটা অপশন আছে, দেখবেন আপনার ইয়াতে, ঠিক আছে, অথবা ডিভাইস ম্যানেজার। সো এটার ভিতরে গিয়ে আপনি ডাউনলোড অপশনে যাবেন, দেখবেন ওইখানে আপনি যা যা ডাউনলোড দিয়েছেন সবকিছু সিরিয়ালি আছে, ঠিক আছে। তারপরে যদি না পান তাহলে কি করবেন, যখন ক্লাসে শেষ করার পরে আপনাদেরকে তো এগুলো দেওয়া হয়, আবার ক্লাস করার সময় বিশেষ করে আমি একটা কথা বলি, আমি যখন নাকি স্টুডেন্ট ছিল আর আমি এতটাই ডেডিকেটেড ছিলাম যে তখন স্যার প্রতিদিন যা পড়াতো আমি স্ক্রিনশট দিয়ে রাখতাম, স্যার ফাইল দেওয়ার আগে আমি ওইটাকে নোট ডাউন করে ফেলতাম, ঠিক আছে। তো আপনাদের যাদের ফাইলে ডাউনলোড দেওয়ার সমস্যা হয় আপনারা এটা করতে পারেন, ঠিক আছে। এটা একটা মনে করেন একটু স্মার্টনেস, যে কবে না কবে ফাইল দিব, ওইটার না আজকে যা শিখেছে যা শিখাচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে নিব, তারপর সাথে সাথে কি ক্লাসটা শেষ হলে উঠিয়ে ফেলবো, ঠিক আছে। তো এই জিনিসটা যারা করবেন দেখ যে ওনারা অনেক এগিয়ে থাকবে, ঠিক আছে। ধরেন আজকে একটা জিনিস দেখালো কিন্তু এটা তো ফাইল দিল না, কিন্তু আপনি শিখিয়েছে আপনি যেভাবে সুন্দর করে নোট করে রাখবেন যাতে রেওয়াজ করতে পারেন, সেই জিনিসটা করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, 7:45-এর ভেতরে শেষ হয়ে যায়, পরে জাস্ট হলো আমি প্র্যাকটিস করাই আর কি, ঠিক আছে। আপনাদের ফিডব্যাকটা নেই, যারা অনেকে থাকেন, অনেকে আসে দেশের বাইরে থেকে জয়েন করেন, আবার আছে যারা মেয়েরা আছেন, ঠিক আছে। তো ওনাদের তো আর যাওয়ার দরকার হয় না, কি বলে মসজিদে, কিন্তু আপনাদের তো মসজিদে যাওয়ার একটা ব্যাপার আছে, এটার জন্য আপনারা হলো 7:45-এর পরে লিভ নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আমি দেখা যায় যে একটু মানে প্র্যাকটিস আপনাদের ফিডব্যাকটা নেওয়ার জন্যই দেখা যায় 8টা পর্যন্ত বা 8টা 10 পর্যন্ত একটু সবার কাছ থেকে আর কি, না পারলেও যারা থাকে ওনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নেই, কোথাও ভুল হচ্ছে কিনা ওইটা দেখার চেষ্টা, কিন্তু যা শেখানো দরকার ওইটা আমি আগেই শিখিয়ে দিই, ঠিক আছে। যেদিন যেটা মনে করেন এক্সট্রা কিছু দেখানো দরকার আমি 7:45-এর আগে দেখিয়ে ফেলবো, ঠিক আছে। ওইটা নিয়ে টেনশন একদম করবেন না যে এরপরে কি শেখালো, ওইটা টেনশনে তো এরপরে কোনো কিছু শেখানো হয় না, ঠিক আছে। 7:45-এর আগে হলো যতটুকু মনে করেন নতুন কিছু দেখানোর থাকলে এর আগে হলো দেখিয়ে দিই, ওকে ঠিক আছে। শিফা ম্যাডামের পরে সুহাগ আলী ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনি বলেন আমরা ক্লাসে জয়েন করব।
We will join. উই উইল জয়েন দ্য ক্লাস, তাই না? আমরা প্রতিদিন ক্লাসে জয়েন করবো, প্রতিদিন হলো এক্সট্রা একটা ওয়ার্ড, এটা যদি অ্যাড করে দেয় তাহলে উই উইল জয়েন দ্য ক্লাস এভরিডে। আবার উই উইল কে উইল বলতে পারি, উইল জয়েন দ্য ক্লাস এভরিডে, তাই না? We'll join the class every day. Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ। এখন বলবেন হলো সোহাগ আলী ভাইয়া। সোহাগ আলী ভাইয়া, জি ম্যাম। আপনি বলেন আমরা ক্লাসে জয়েন করতে থাকবো। We will be joining the class. ভেরি গুড, এই তো খুব সুন্দর হয়েছে। এখন আমি রিকোয়েস্ট করছি হলো আমার তো আর এত ভালো লাগে না। সাবু বড়ুয়া ভাইয়া, এরপরে রেডি থাকবেন সিয়াম ভাইয়া। Good evening, ma'am. ওকে, yeah, good evening, how are you? I'm fine, ma'am, and you? Yeah, alhamdulillah, I'm also very well today. So আপনি বলেন আমি তাকে ফলো করি। আমি তাকে ফলো করি। I follow him. ভেরি গুড, আই ফলো হিম। ওকে, এখন যদি বলি সে আমাকে ফলো করে। সে আমাকে ফলো করে। He follows me. ভেরি গুড, হি সি তানজিনা হলেই হলো ফলোস হয়ে যাবে। ওকে, তাহলে হি ফলোস মি। খুব সুন্দর হয়েছে, একদম কনসেপ্ট ক্লিয়ার আছে। সিয়াম হাওলাদার ভাইয়া, সিয়াম ভাইয়ার পরে রেডি থাকবেন হলো সালেহা ম্যাডাম, সালেহা চৈতি ম্যাডাম। সিয়াম ভাইয়া দেখেন আনমিউটের মেসেজ গেছে, এটাতে ক্লিক করেন, বলার সাথে সাথে আনমিউট করতে হবে, ওনারা তো ওয়েট করছে। সিয়াম ভাইয়াকে শুনতে পাচ্ছি না তো। হ্যালো, মেবি নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আচ্ছা, এখন আমি রিকোয়েস্ট করছি হলো সালেহা ম্যাডাম, এরপরে আইডিতে সাক্ষী রাখা, রেডি থাকবেন। ওকে ম্যাডাম, সালেহা চৈতি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন। সে আমাকে জি শুনতে পাচ্ছি, সে আমাকে ফলো করছে। ফলোইং মি, ভেরি গুড, শি ইজ ফলোইং মি। অনেক সুন্দর হয়েছে, কন্ট্রাকশন ইউজ করে বলেছেন, অনেক সুন্দর হয়েছে। শি ইজ ফলোইং মি, সে আমাকে ফলো করছে। আইডিতে সাক্ষী রেখা, এরপরে রেডি থাকবেন হলো সজল ভাইয়া। আইডিতে সাক্ষী রেখা। জি ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনি ফলো করে She আমাকে ফলো করেছিল। He followed me. ভেরি গুড, ফলো থেকে ফলোড হয়ে গেছে যেহেতু পাসেন্স ওয়ান। ওকে, এখন সজল ভাইয়া, সজল ভাইয়ার পরে রেডি থাকবেন হলো শাহেনা আক্তার ম্যাডাম। ওকে, ভাইয়া আপনি বলেন সে আমাকে ফলো করেছে, সে আমাকে ফলো করেছে, এসে অ্যাড করা কথা। He has been সে আমাকে ফলো করেছে, তাই না? করেছে, করেছে। প্রেজেন্ট টেন্স 3। He has followed me. ভেরি গুড, Follow. হি হ্যাজ ফলোড মি, হি হ্যাজ কি আমরা হিজও বলতে পারি, তাই না? জি, হি হ্যাজ ফলোড মি। জি, thank you. ওকে, এটা খুব সুন্দর হয়েছে, কনসেপ্ট একদম ক্লিয়ার আছে। শাহেদ, যারা বাংলা ধরতে পারেন ওনাদের জন্য ইংরেজি কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো এই জন্য খেয়াল রাখবেন যে আপনি যে কথাটা বলতে যাচ্ছেন এটা কোন সেন্সে বলতে যাচ্ছেন, আর ওই সেন্সে ইংরেজিতে ভার্বের কোন ফর্মটা বসাতে হয়, এতটুকু জানা থাকলে এনাফ। ওকে, জি ম্যাডাম আপনি বলেন আমি সে 10 বছর ধরে আমাকে ফলো করছে। He's been following me for 10 years. এই তো খুব সুন্দর হয়েছে, কনসেপ্ট একদম ক্লিয়ার আছে। যাদের কনসেপ্ট ক্লিয়ার তাদের ইংরেজি বলতে বেশি সময় লাগবে না, ঠিক আছে? ওকে, স্মৃতি ম্যাডাম। স্মৃতি ম্যাডামের পরে রেডি থাকবেন হলো সাবরিনা রহমান। স্মৃতি ম্যাডাম আপনি বলেন সে আমাকে ফলো করেছিল। First sense 1. ভেরি She followed me. এক্সিলেন্ট, এই তো খুব সুন্দর হয়েছে। তারপর বলবেন হলো সাবরিনা রহমান ম্যাডাম। সাবরিনা ম্যাডামের পরে সাদিকা ম্যাডাম রেডি থাকবেন। সাদিকা ম্যাডাম, সাবরিনা ম্যাডাম আপনি বলেন সে আমাকে ফলো করছিল। সে আমাকে ফলো করছিল। সে বর্তমানে হ্যাঁ, সে আমাকে ফলো করছিল, অতীতে চলছিল, তাই না? she was following me.
ভেরি গুড, শি ওয়াজ ফলোইং মি। এই তো খুব সুন্দর। সাদিয়া ম্যামের পরে রেডি থাকবেন সাদিয়া ম্যাডাম। সাদিয়া ম্যাডাম আনমিউট করেন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ম্যাডাম, আপনি বলেন সে আমাকে ফলো করবে। She will follow me. You will be সে ইংরেজি ইউ না ম্যাডাম। he will be following me. এক্সিলেন্ট, এই তো খুব না, আমি কিন্তু আপনাকে বলেছি সে আমাকে ফলো করবে, বাংলাটা বুঝতে হবে, এটা কোন সেন্স? করবে। He will follow me. ভেরি গুড, এটা খুব সুন্দর হয়েছে। ফিউচার সেন্স ওয়ানে উইল এর পরে ভার্ব এতটুকুই, তাহলে হি উইল কে আমরা হিল বলতে পারি, হিল ফলো মি। He'll follow me. এই তো খুব সুন্দর হয়েছে। So, আমরা কন্ট্রাকশন ইউজ গুলো আমাদের কথাগুলো নিজের অজান্তেই অনেক সুন্দর হয়ে যায়। ওকে, সাদিয়া ম্যাডামের পরে রেডি থাকবেন সাইফ ভাইয়া। সাদিয়া ম্যাডাম আপনি বলেন সে আমাকে ফলো করতে থাকবে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ম্যাডাম, সে আমাকে ফলো করতে থাকবে। নাম তো জোয়াশ। সে আমাকে he'll be following me. ফলোইং মি, তো খুব সুন্দর হয়েছে। ওকে, এখন বলবেন হলো সাইফ ভাইয়া। সাইফ দুইজন আছে, একজন সাইফ আর একজন হলো সাইফ খান। আইডিতে শুধু সাইফ লেখা। আসসালামু আলাইকুম মিস। জি ওয়ালাইকুম সালাম, আপনি বলেন আমি তোমার প্রমিস রাখবো। আমি তোমার প্রমিস রাখবো, কোন সেন্সের কথা? ফিউচার সেন্স। ভেরি গুড, এক্সিলেন্ট। রাখা ইংরেজি হলো কিপ, কেপ, ঠিক আছে? বলে আমি তোমার প্রমিস রাখবো। রাখা এখানে ইংলিশ মিস। কিপ, কেপ। I will keep your promise. ভেরি গুড, এটা খুব সুন্দর হয়েছে। আই উইল কিপ ইউর প্রমিস, এটাকে আই উইল কে আল বলতে পারি, তাই না? আল কিপ ইউর প্রমিস, আমি তোমার প্রমিস রাখবো বা আমি তোমার কথা রাখবো। ওকে, সাইফ খান, আইডিতে সাইফ খান লেখা। এরপরে রেডি থাকবেন সন্ধানী ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ওয়ালাইকুম সালাম, আপনি বলেন সে আমার কথা রাখে, সে সে আমার আমার কথা প্রমিস রাখে। কি? কথাকে যদি বলেন তাহলে কি ওয়ার্ড বলতে হবে, ঠিক আছে? Present tense one. প্রেফার করেন, হ্যাঁ। He promise. রাখা ইংরেজি, রাখা হলো ভার্ব, He প্রমিস বা ওয়ার্ড এগুলো হলো অবজেক্ট। kept promise me. রাখে, তাহলে এটা কোন সেন্স? সে আমার কথা রাখে, এটা প্রেজেন্ট সেন্স ওয়ান। তাহলে kept হবে নাকি keep হবে ভার্বের এক নাম্বার ফর্ম? Keep হবে ম্যাডাম। keep এর সাথে s দিতে হবে আবার, তাই না? তাহলে বলে ফেলেন He keeps promise me. he keeps my promise, সে আমার He প্রমিস keeps my রাখে, promise. অথবা সে আমার কথা রাখে, he keeps my word, ঠিক আছে? জি তাহলে he keeps my word, সে আমার কথা রাখে। ওকে, তারপর এখন বলবেন সন্ধানী ম্যাডাম। সন্ধানী ম্যাডামের পরে শান্তা ম্যাডাম রেডি থাকবেন। হ্যালো। ওকে, জি ম্যাডাম আপনি বলেন সে আমার কথা রাখছে। He is keeping my promise. He's keeping অথবা my promise. she is keeping my promise. ভেরি গুড, এক্সিলেন্ট, এটা খুব সুন্দর হয়েছে। দেখেছেন, প্রথম দিন যতটা ভয় লাগছিল, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কিন্তু কনফিডেন্সটা চলে আসছে, ঠিক আছে? ভুল হোক সঠিক হোক বলবই, ঠিক আছে? এইটাই রাখতে হবে মন মানসিকতা। ওকে, শান্তা ম্যাডাম আনমিউট করেন। শান্তা ম্যাডামের পরে রেডি থাকবেন হলো, ওকে, জি ওয়ালাইকুম সালাম, সানজিদা আক্তার ম্যাডাম রেডি থাকবেন এরপরে। ওকে, শান্তা ম্যাডাম আপনি বলেন সে আমার কথা রেখেছে। রেখেছে। He has been. রেখেছে, He has. এসএন আছে। He has promised. হি হ্যাজ কি হবে? ভার্ব দিতে হবে না, হ্যাজ এর ভার্ব দিলাম ফর কিপ ক্যাপ। রাখা ইংরেজি হলো কিপ ক্যাপ। Yes. ভার্ব এটা সে আমার রেখেছে। হি হ্যাজ বলতে পারি, হিজ ক্যাপ মাই ওয়ার্ড, Forward. ঠিক আছে? তাহলে হিজ ক্যাপ্ট মাই ওয়ার্ড অথবা মাই প্রমিস, যেটাই বলেন না কেন কোনো সমস্যা নেই। সানজিদা আক্তার ম্যাডামের পরে রেডি থাকবেন হলো
সঞ্জিতা শিউলি ম্যাডাম। অনেকগুলো সঞ্জিতা ম্যাডাম আছেন। সঞ্জিতা আক্তার ম্যাডাম, শুনতে পাচ্ছি না। সঞ্জিতা শিউলি ম্যাডাম। Yes, ma'am. ম্যাডাম আপনি বলেন, সে 10 বছর ধরে আমার কথা রাখছে। She has been keeping মাই ওয়ার্ড she has been keeping my word 10 years for 10 years. ফর 10 ইয়ার্স। ফর 10 ইয়ার্স, এটা খুব সুন্দর হয়েছে। এখন বলবেন হলো স্বর্ণালী আক্তার ম্যাডাম। স্বর্ণালী আক্তার ম্যাডাম পরে সে তো ম্যাডাম। স্বর্ণালী আক্তার ম্যাডাম, সেতু ম্যাডাম। তারপর স্বর্ণালী আক্তার ম্যাডাম শুনছেন? ম্যাডাম জি, ওকে। আপনি বলেন, সে আমার কথা রেখেছিল। সে আমার কথা হ্যাঁ রাখা ইংরেজি ক্যাপ্ট। সে আমার কথা রেখেছিল। সাবজেক্টের পরে সরাসরি ভার্বের 2 নাম্বার ফর্ম, তারপর অবজেক্ট। she has ঠান্ডা মাথায় ম্যাডাম রেখেছিল, অতীতের কথা। এখানে তো হ্যাভ হ্যাজ এর কোনো প্রশ্নই আসে না। সে আমার কথা রেখেছিল। আপনি পারবেন, অবশ্যই পারবেন। সে আমার কথা রেখেছিল, এটা কোন সেন্স বলেন তো দেখি। রেখেছিল প্রেজেন্ট ছিল, ছিলাম কি আর বর্তমানের কথা নাকি আগের কথা? আমি কি ছিলাম? হ্যাঁ, past tense 1, ভেরি গুড। এটা খুব সুন্দর হয়েছে, past tense 1। তাহলে past tense 1 এর কথাতে আমরা ভার্বের কোন ফর্মটা ইউজ করব? সাবজেক্টের পরে verb 1, verb 2 নাকি verb 3? verb 2 শুধু একটা সেন্সেই বসে, ওইটা কি past tense 1 এ বসে। তাহলে আপনি এই কথাটাকে কিভাবে বলবেন যে সে আমার কথা রেখেছিল? স্যার এটা দোগা তো বলেন, সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্মটা দেন। হ্যাঁ ম্যাডাম বলেন, পারবেন, আপনি পারবেন, বলেন। সে আমার কথা রেখেছিল। ম্যাডামকে সেতু ম্যাডাম বলেন তো, সে আমার কথা রেখেছিল কি হবে? এটা খুব সুন্দর হয়েছে। এখন বলবেন হলো শাহা মিরান ভাইয়া। শাহা মিরান ভাইয়া, এরপরে পারভিন ম্যাডাম রেডি থাকবেন। শাহানা পারভিন, ওকে। হ্যাঁ ভাই, আপনি বলেন, সে আমার কথা রাখছিল। সে আমার কথা রাখছিল। past tense 2 ছিল রাখছিল, past tense 2, ভেরি গুড। he was কিপটের সাথে আইএনজি কিপটিং হবে নাকি? keeping সরি, keeping. he was keeping my promise. very good, she was keeping my promise. ওকে, পারভিন ম্যাডাম আনমিউট করেন। শাহানা পারভিন ম্যাডাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, সে আমার কথা রাখবে। she will keep my word. ভেরি গুড, she'll keep my word। এটা খুব সুন্দর হয়েছে। এখন বলবেন হলো শাহিন চৌধুরী ভাইয়া। শাহিন চৌধুরী ভাইয়া। শাহানারা বেগম ম্যাডাম। শাহিন চৌধুরী ভাইয়া, আগে শাহিন ভাইয়া বলেন, সে আমার কথা রাখতে থাকবে। সে আমার কথা রাখতে থাকবে। এটা ফিউচারে চলতে থাকবে, তাই না? হ্যাঁ, she মানে তো সেন্স। হ্যাঁ, উইল বি, ভেরি গুড। she will be keeping মাই ওয়ার্ড। হ্যাঁ, ওকে। প্রমিস বলে প্রমিসও বলতে পারবো, ঠিক আছে? মাই প্রমিস, ওকে। এখন ম্যাডাম বলবেন হলো যে টাইম মতো
কাজ শেষ করে। কাজ শেষ করা মানে হলো ফিনিশড। শেষ সময় মতো কাজ শেষ করে। ভেরি গুড। Present tense 1. He finished her work in time. তাই না? প্রেজেন্ট সেন্স ওয়াজ তাহলে ইয়েস যোগ করতে হবে। Her work in time. হার ওয়ার্কিং অন টাইম বলবো, ঠিক আছে? অন টাইম, সময় মতো, ঠিক আছে? এটা সবাই মনে রাখবেন, অন টাইম বলবো। ওকে, তাহলে সে সময় মতো কাজ শেষ করে হি ফিনিশড দ্য ওয়ার্ক অন টাইম। ওকে, আবার বলেন তো। He finishes the work on time. এই তো খুব সুন্দর হয়েছে, এক্সেলেন্ট। এখন বলবেন হলো শাহিনা আক্তার ম্যাডাম, শারমি আক্তার, শর্মি আক্তার ম্যাডাম, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? জি মিস। ওকে, আপনি বলেন সে সময় মতো কাজ শেষ করছে, সে সময় মতো কাজটা শেষ করছে। এটা প্রেজেন্ট টেন্স 2. ভেরি গুড। she is শেষ করছে, completing একটু যদি হেল্প করতে। কমপ্লিটিং অথবা ফিনিশিং বলতে পারি, তাই না? ফিনিশিং দ্য ওয়ার্ক, কি শেষ করছে? আমরা জানি দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে কি শেষ করছে? দ্য ওয়ার্ক, কাজটা। এটাকে আমরা সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্টের আসলে বসিয়ে দিব। তাহলে অন টাইম, এটা হলো এক্সট্রা একটা ইনফরমেশন দিলাম যে ঠিক মতো, তাই না? তো এটা হলো প্রিপোজিশন দিয়ে আমরা অন টাইমটা অ্যাড করে দিব, এক্সট্রা কথাটা। তাহলে সে সময় মতো কাজ শেষ করছে, she is finishing the work on time. Work at on time. Yes. আবার বলেন তো একসাথে, she is finishing the work on time. The work on time. এই তো খুব সুন্দর হয়েছে। ওকে, এখন বলবেন হলো আর শারমিন ইসলাম ম্যাডাম তো বললেন, তাই না? এখন বলবেন হলো জলি ম্যাডাম, সাইমা জলি ম্যাডাম, এরপরে সীমা আফরিন ম্যাডাম রেডি থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। আপনি বলেন সে সময় মতো কাজটা শেষ করেছে। She has finished the work on time. Very good. She has she's finished the work on time. Yes, she's finished the work on time. হ্যাঁ, very good. এখন সীমা আফরিন ম্যাডাম, ম্যাডাম রেডি থাকবে। জি, ওয়ালাইকুম আসসালাম। সে 20 বছর ধরে টাইম কাজ শেষ করছে। He has been Finishing work on time for 10 years. 10 years. Very good. খুব সুন্দর হয়েছে। এখন বলবেন হলো শিরিন ম্যাডামের পরে সজীব ভাইয়া রেডি থাকবেন। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। আপনি বলেন সে সময় মতো কাজটা শেষ করেছিল। এই সময় মতো কাজটা শেষ করেছিল। ম্যাডাম এটা পাস্ট সেন্স 1. ভেরি গুড, এক্সিলেন্ট। একদম কনসেপ্ট ক্লিয়ার আছে, আপনি পারবেন, অবশ্যই পারবেন। ম্যাম আরেকটু বাক্যটা বলতে ভালো সে সময় মতো, হ্যাঁ সময় মতো কাজটা শেষ করেছিল। কাজ শেষ করা এটা হলো ইংরেজি, মানে ভার্ব। এটা ইংরেজিটা হলো ফিনিশড। she will finished her work on time. করেছিল, উইল হবে? অতীতে উইল হয় নাকি পাস্ট টেন্স 1 এর কথা যখন ইংরেজিতে বলবো সাবজেক্টের পরে সরাসরি ভার্বে 2 নাম্বার ফর্ম? জি ম্যাম। তাহলে বলেন তো, পারবেন? অবশ্যই পারবেন। she finished her work on time. ভেরি গুড, এক্সিলেন্ট। she finished the work on time. সে সময় মতো কাজটা শেষ করেছিল। ওকে, একটা জিনিস আমরা যখন কথা বলবো সবসময় একটা জিনিস মনে রাখবেন, আগে হলো দেখবো সাবজেক্ট কি, তারপর হলো ভার্বটাকে। সাবজেক্টের পরে সেন্স বুঝে ভার্বটা বসানোর পরে অবজেক্ট থাকলে অবজেক্টটাকে বসাবো, তারপর এক্সট্রা কথা বসিয়ে দিব, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখতে হবে। ওকে, সো ভাই আমাকে শুনতে পাচ্ছেন? এরপরে রেডি থাকবেন হলো শামসুন নাহার ম্যাডাম। গুড ইভিনিং। ইয়া, গুড ইভিনিং। আপনি বলেন সে সময় মতো কাজটা শেষ করছিল। সম্ভবত এটা হচ্ছে পাস্ট 2. She
she was finishing. Is that what ma'am? হ্যাঁ, দা ওয়ার্ক মানে কি কাজ? Oh, she was finishing work on টাইম। ওকে, এটা খুব সুন্দর হয়েছে। বলেন হলো শামসুন নাহার ম্যাডামের পরে সিয়ামা রেডি থাকবেন। জি ম্যাডাম, কথা বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ওয়ালাইকুম সালাম। আপনি বলেন যে সে সময় মতো কাজটা শেষ করবে। ববে ব্যানেট করা। এটা ফিউচার সেন্স 1। ভেরি গুড। বলে ফেলেন তো কিভাবে বলতে হবে ইংরেজিতে। He will finish his work in time. অন টাইম। ভেরি গুড, এক্সিলেন্ট। এটা খুব সুন্দর হয়েছে, কনসেপ্ট একদম ক্লিয়ার আছে। সিয়ামা, আইডিতে সিয়ামা লেখা। স্নেহা ঘোষ, স্নেহা ঘোষ ম্যাডাম। ইয়েস। এরপরে স্নিগ্ধা ম্যাডাম রেডি থাকবেন। জি ওকে ম্যাডাম, আপনি বলেন সে সময় মতো কাজটা শেষ করতে থাকবে। She will be finish the work on time. ফিনিশ হবে নাকি ফিনিশিং হবে? Finishing হবে. She will be finishing the work on time. ভেরি গুড, এটা খুব সুন্দর হয়েছে, এক্সিলেন্ট। উইল বি এর পরে ভার্বের সাথে আইএনজি। স্নিগ্ধা ম্যাডামের পরে সুহেল ভাইয়া রেডি থাকবেন। স্নিগ্ধা ম্যাডাম, স্নিগ্ধা ম্যাডাম। Hello, ma'am. হ্যাঁ, আপনি বলেন আমি ফাইলটা খুঁজে পাই না। খুঁজে পাওয়া ইংরেজি হলো ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। আমি ফাইলটা খুঁজে পাই না। নেগেটিভ ভার্ব। নেগেটিভ মানে সাহায্যকারী ভার্বের পেছনে নট, আর যাদের সাহায্যকারী ভার্ব নেই হায়ার করে আনবে, তাই না? তাহলে আই এর সাথে কি ডু হয় নাকি ডাজ হয়, কোনটাকে হায়ার করবে? আয়ের সাথে ডু ম্যাম। তাহলে বলে ফেলেন। I don't find ইংরেজি কি হলো? ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। ভেরি গুড। আই ডোন্ট ফাইন্ড দ্য ফাইল। the file. হ্যাঁ, I don't find the file. ওকে, আমি ফাইলটা খুঁজে পাই না। ওকে, এখন আমি রিকোয়েস্ট করছি হলো সুহেল ভাইয়া, আমি ফাইলটা খুঁজে পাচ্ছি না। সুহেল ভাইয়া, সোনিয়া ম্যাডাম, ম্যাডাম, স্বর্ণা ম্যাডাম, কথা বলেন। সোনিয়া ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন আমি ফাইলটা খুঁজে পাচ্ছি না। আমি ফাইলটা খুঁজে পাচ্ছি না। এই কথাটা কিভাবে বলবেন? আই এন্ট। ভেরি গুড। এম নট কে আমরা এন্ট বলতে পারি। আই এন্ট ফাইন্ডিং। মানে হচ্ছে এটা হচ্ছে না, চলো মানে নেগেটিভ। হ্যাঁ, প্রেজেন্ট সেন্স টু এ নেগেটিভ। হ্যাঁ, এতক্ষণ তো আমরা পজিটিভ ভাবে প্র্যাকটিস করেছি, নেগেটিভ কোশ্চেন এগুলো তো করতে হবে। I am not. আই এম নট, এম নট কে এন্ট বলা যায়, আমি গত ক্লাসে শিখিয়েছিলাম। হ্যাঁ, I am কি খুঁজে পাচ্ছি না ম্যাম বললেন? ফাইলটা। I am not হচ্ছে যত খুশি তত কন্ট্রাকশন ইউজ করবেন, ঠিক আছে? I am ফাইন্ডিং। I am পারবেন, অবশ্যই পারবেন। বলেন ফাইন্ডিং। ফাইন্ড থেকে ফাইন্ডিং। finding দ্য ফাইল। the file. তাহলে একসাথে বলেন তো আবার, আমি ফাইলটা খুঁজে পাচ্ছি না, কিভাবে বলবো? I am finding the file. ভেরি গুড। আই এন্ট ফাইন্ডিং দ্য ফাইল। ওকে, এটা খুব সুন্দর হয়েছে। তো বলার সময় এত মানে ভয় পাওয়ার, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। ভুল হবে, এটাই স্বাভাবিক, আর ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওকে, সোহাইব আলী ভাইয়া, সোহাইব আলী ভাইয়া, সুবর্ণা আক্তার ম্যাডাম, সুজিত মুন্সি ভাইয়া। বলার সাথে সাথে আনমিউট করতে হবে। দেখেন মেসেজ গেছে, মেসেজে ক্লিক করতে হবে। Yes, can you hear me, ma'am? Yeah, I can hear you. So আপনি বলেন আমি ফাইলটা খুঁজে পাইনি। নিয়েট করে নেগেটিভ। প্রেজেন্ট সেন্স কি তাই না? Yes, I haven't found the file.
ভেরি গুড, এক্সিলেন্ট। আই হ্যাভেন্ট ফাউন্ড দ্য ফাইল। খুব সুন্দর হয়েছে। এখন বলবে হলো কন্ট্রাকশন ইউজ করলেই আমাদের কথা অনেক সুন্দর হয়েছে। এখন বলবেন